আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সূরা বাকারার 25 পর থেকে শুরু করে 26 নম্বর আয়াত, 26 নম্বর আয়াত এবং 27 নম্বর আয়াত, এই দুটো আয়াত ইনশাআল্লাহ আমরা আজকে শুদ্ধ করে তাজবিদ শিখব এবং উচ্চারণ শিখব ইনশাআল্লাহ। চলুন আমরা পড়াতে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন নুন অক্ষরে তাসদি গুণনা করো অজিব, নাজি লাম ধরবে নাল, আলিফ অক্ষর বাদ যাবে, তাহলে ইন্নাল। ল লামে আল্লাহ ডাইনে জবর, লামে আল্লাহ মোটা, সাদ আছে যেখানে মোটা হবে সেখানে ল, তারপরে হা। ইন্নাল্লাহা লা জোর বামে খালি আলিফ, মাদে আসতে টানতে হবে এক আলিফ। ইয়াস সিনকো শির দিয়ে পড়তে হয়। তাহ লম্বা হা উচ্চারণ, গলা শস্য দিতে হবে, তাহলে ইয়াস তাহ। ই টানতে হবে খারাজের মাদে আসলি বামে লম্বা হামজা তিন আলিফ মাদে মুনফাসিল, ই টানতে হবে তিন আলিফ। ইয়াস তাহ ই। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহয়ি। তারপরে হলো আই নুন সাকিনের ঈদগম, ইয়া করলো ঈদগম, গুন্না দিয়ে পড়তে হবে। আই ইয়া দিবার হবে, ইয়া লাগবে দদের সাথে ইয়াদ, আই ইয়াদ, আই ইয়াদ। রিবা দ্রুত হবে, রিবা, আই ইয়াদ রিবা। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহয়ি আইয়াদরিবা। মাসা টান হবে না, মাসা। লাম নুন সাকিনের ঈদগম, মিমি করলো ঈদগম, তাহলে মাসা লাম। এই যে নুন সাকিনের বামে মিম আসছে, ঈদগম হয়েছে, লাম গুণ হবে, মা টানতে হবে একালে জব এবং খালি মাদে আসলি, তাহলে মাসালাম মা, মাসালাম মা। বা টানো হবে না, উ পেশে টানতে হবে একালে বা, উ দ টানো দ, দা বলা যাবে না। তাং নুন সেকেন্ডের ইকফা, ফাই করলে ইকফা, ত্রিভুজ কালো ত্রিভুজ যেখানে নুন সেকেন্ড গোপন হবে সেখানে বাউদাতাং, বাউদাতাং। ফা টান হবে না, মা জরম খাইলে মাদে আছে টানতে ব্যাকারি ফামা, বাউদাতাং ফামা। ফা লাগবে ওর সাথে ফাও, ক কা বলা যাবে না, ফাও ক। হা জবরে বামে খালি মাদে আছে টানতে একালি, ফাও ক হা, ফাও ক হা। মাসালাম মা বাউদাতাং ফামা ফাওকাহা। এবার শুরুতে এবং তো আসে আমরা ইনশাল্লাহ, তো আখেমতারা দম ফলানো ভালো, আর শুরুতে পারে এবং তো আসে ইনশাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালাম মা, মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। তারপরে ফা, আর এখানে যেটা ফার সাথে আলিফ দেখতেছেন, এই আলিফটা কিন্তু এটা আলিফ হবে, এটা কিন্তু লাম হবে না, এটা আলিফের উপর জবর, তাহলে হামজা হয়ে যাবে, তাহলে ফা আম, মিমের উপর গুণা করা ওয়াজিব, তাহলে এখানে কি হবে ফা আম, আর মা লাগবে লামের সাথে মাল্লা, তাহলে ফা আম মাল্লা। জি জিরে বামে ইয়াসির মাদ্রাসা টান দেবে আলিফ, ফা আম মাল্লাযিনা। তারপরে হলো আ টান হবে এক আলিফ, আ মাদে আসলি মা দ্রুত নু পেশের মাসে মাদে টান দেবে আলিফ নু,
আমানু আমানু ফাআম্মাল্লাযীনা আমানু সুন্দর তার ফা ইয়া লাগবে আইনের সাথে ইয়া আইন অক্ষর চাপ দিয়ে পড়তে হবে ইয়া যদি আইন অক্ষর চাপ না দিই তাহলে আইন অক্ষর বাদ যেতে ইয়ে যদি বলি ফা ইয়া লামুনা এটা বললে ফা ইয়া লামুনা বললে আইন অক্ষর বাদ দিয়ে যাবে এই জন্য এখানে আইন অক্ষর চাপ দিতে পড়তে হবে আইন অক্ষর ধরতে গেলে আইন অক্ষর চাপ দিতে পড়তে হবে ফা ইয়া লা মু পেশে মহাজন না তুমি কালে মাঝে আসলে না ফা ইয়া লামুনা আবার বলেন ফা ইয়া লামুনা আন নুনের উপর তার সাথে গুণ না করো অজিব না হুল একবার আমার সাথে হুল আন্না হুল হাক্কু আন্না হুল হাক্কু আচ্ছা فأما الذين آمنوا فيعلمون أنه الحق সুন্দর তারপর হলো মি লাগবে কার সাথে মি লাগবে এই রয়ের সাথে লাগবে নুন সাকিন এটা বাদ যাবে আর এই রর তাসিদ আছে এই রতে তাসিদ পড়তে হবে মি লাগবে এই রর সাথে মির নুন অক্ষর বাদ আর র লাগবে বার সাথে রব তা র লাগবে বার সাথে রব আবার বার হবো তার সাথে বা আবার দুইবার হবে তো রব আবার বাজের বি তাহলে মির রব বি আবার মির রব্বি হিম মির রব্বিহিম মির রব্বিহিম তাহলে আমরা একটু শব্দ করে পড়ে আসি ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রব্বিহিম শোনো আমরা এটা আমরা একটু উচ্চারণ করি এক লাইনটা এক নিঃশ্বাসে পড়ার চেষ্টা করে আসি فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم আমরা এটা কয়েকবার ট্রাই করলে ইনশাআল্লাহ এভাবে উচ্চারণ হয়ে যাবে আমাদের পরে চলে আসছে ওয়া আম গুন্না হবে ওয়াজিব গুন্না মা দিয়ে বা লাম দিয়ে মাল্লা জি টানতে হবে না তাহলে ওয়া আম্মাল্লাযীনা কাফারু মাদে আসলি ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফা টানতে হবে কি না ফা টানো যাবে না ইয়া টানো যাবে না কু টানতে হবে একালি মাদে আসলি পেশের বামাওয়াসির মধ্যে আসলে পেশের বামাওয়াসির মধ্যে আসলে শর্ট টানতে হবে একালি না দ্রুত ফায়া দ্রুত কুলু না মাঝখানে কু আর লু টানো হবে ফায়াকুলুনা মা টানতে হবে খালি খালির মাধ্যমে আসে টানতে হবে খালি মা যা মাদে আসে বাবা লম্বা হামসিন মাধ্যমে মুংফাসিল মা যা তাহলে আপনাদের মা যা বলতে হলো আর জোর খালি মাধ্যমে আসে টানতে হবে খালি আর দাল লামে আল্লাহ ডাইনে জব লামে আল্লাহ মোটা দাল্লাহু এটা মোটা করে পড়তে হবে দাল্লাহু বিহা টান হবে না টান বি টান হবে না হা টান হবে খালি মাদে আসলি যা টান হবে খালি মাদে আসলি বিহাজা বিহাজা মাসা লা মিম ওয়াকফিল আজিম এইখানে অবশ্যই দম ভরানো যাবে তাহলে দুই জবর দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয় এই মাদে ইওয়াদ কয় লা টানতে হবে এক আলিফ মাসালা এক আলিফ মাসালা মাদে ইওয়াদ এবার আমরা আসেন এখান থেকে এবং তো একটু উচ্চারণ করে পড়ে আসি وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا
মিম ওয়াকফে লাজিম, এখানে অবশ্যই দম ফেলানো যাবে। ইউ দি লাগবে লামের সাথে দিল্লু, ইউ দিল্লু, ইউ দিল্লু বিহি মাদে আসলি কাসি, টান হবে জেরে বাবা ইয়াসির মাদে আসলি কাসি। আর হলো এই যে লা ওয়াকফে আলাই দম ফেলানো যাবে না, তাহলে নুন সাকিনের ঈদগাম ওয়াও করলো ঈদগাম, রাজি ওয়াও দেবে রাও, কাসি রাও কাসীরা ওয়া ইয়াহদি ইজদের বামে ইয়াসির মাদে আসলি ওয়া ইয়াহদি, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি। তারপরে কাসীরাও, আবার কাসীরাও, কিন্তু এখানে তাওয়াক্ফি মুতলাক দম ফেলানো যাবে না। কাসীরা দুই জবরে দম ফেললে এক জবর বাদ দিয়ে একটা মাদি ওয়াদ হবে কাসীরা। তাহলে আমরা এই যে এই মিম ওয়াকফি থেকে শুরু করে এই তাওয়াক্ফি পর্যন্ত একটু সঙ্গে পড়বো। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। তারপর হলো ওয়া মা, ওয়া মা, ইউ দি লাগবে লামের সাথে দিল্লু, ইউ দিল্লু, ওর পাশে ওয়ামা আর এর পাশে ইউ দিল্লু, তাহলে ওয়ামা ইউ দিল্লু বিহি মাদে আসলির বামে লম্বা হামজা তিন আলিফ মাদে মুনফাসিল বিহি, ইল ই লাগবে লামের সাথে ইল, আবার লা লাগবে, এ লা লাগবে লামের সাথে, এ লা লাগবে লামের সাথে লাল, তাহলে কি হবে ইল্লাল, এ লা লাগবে এ লামের সাথে ইল্লাল, তাহলে এটা ইল, এটা লাল, তাহলে ইল্লাল। ফা টানতে হবে এক আলিফ মাদে আসলি ইল্লাল ফাসি, সি দ্রুত হবে, তাহলে ইল্লাল ফাসি কিন মাদে আসলির বামে 8 সেকেন্ড তিন আলিফ মাদে আর দি জবর আছে দম ফেলে 8 সেকেন্ড হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে ইল্লাল ফাসিকিন, তার ওই পাশে ছিল ওয়ামা, তারপরে ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। তারপরে হলো আলিফের উপর জবর, তাহলে চলুন আমরা আলিফের উপর জবর আল, জবর দিয়ে নিতে হবে আল্লাযী মাদে আসলি না আল্লাযীনা, ইয়াং নুন সাকিনের ইকফা কফে করলে ইকফা ইয়াং কুদু, পেশে বসের মাদে আছে তাতবা কালিব ইয়াং কুদুনা, আহদাল্লাহ লামে আল্লাহ ডানে জবর লামে আল্লাহ মোটা হি, আহদাল্লাহি আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি, নুন সাকিনের ইকলাব বায়ে করলে ইকলাব, মি লাগবে মিমের সাথে মিম, বা লাগবে আমার সাথে বাদি, মিম বাদি, মি টানা হবে সা, মি সাকি, হি টানা হবে কেন এই সদের জায়গায় দম ফেলানো যাবে না, সদ ওকে মুরাখাস দম না ফেলে মিলি পড়াই ভালো, তাহলে এখানে খারাজের বাদ যাবে না। মিম বাদি মিসাকিহি ওয়া ইয়াক, কফে কফে কফ সাকিনে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা, তো ওয়া ইয়াক তাউ মাদে আসলি না ওয়া ইয়াক তাউনা, মা মাদে আসলি বামে লম্বা হামজা তিন আলিফ মাদে মুনফাসিল, আমা রল্লাহু লামে আল্লাহ ডাইনে জবর লামে আল্লাহ মোটা,
ويقطعون ما أمر الله به মাদ মুনফাসিল আ লাগবে ইয়ার সাথে এ নুন সাকিন এটা বাদ যাবে ইয়া ধরতে হবে তাহলে নুন সাকিন ইদগাম ইয়া করলে ইদগাম আই ইউ পেশের মুওয়াসিকের মাধ্যমে আসলে আনতে বেকারি আই ইউ সলা এনে সালা কওয়া যাবে না সলা আই ইউ সলা ওয়া টান হবে না ইউজ ই ফাদ ধরবে ইউফ ওয়া ইউফ সি টান হবে না দু পেশের মুওয়াসির মাঝে টানতে বেকারি না ওয়া ইউফ সি দু না ফি লাগবে এই লামের সাথে ফিল আ লাগবে ওর সাথে আর এই দদ অক্ষরে যে আছে দুম ফিরিলে আর্ধ সেকেন্ড হয়ে যায় তাহলে আর লাগবে দদের সাথে আর্ধ আর দি কওয়া যাবে না ফিল আর্ধ ওয়ায়ুফ সিদুনা ফিল আর্ধ আর দি কওয়া যাবে না কারণ তোয়াফে মুতরা দম ফলনা বলে দম না ফেলে এখানে ফিল আর্দি হতো দম ফলের চিহ্ন না থাকলে আর এখানে দম ফলের চিহ্ন আছে এই জন্য ফিল আর্দ হবে ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض টান হবে না লা তিন আলিফ মাদে আসিল মামে লগল হামজা সারে মাদে মুত্তাসিল উলাইকা হুমুল খাসিরুন উলাইকা হুমুল খাসিরুন আমরা চলেন শুরু থেকে এই পর্যন্ত একবার আমরা ইনশাআল্লাহ রিডিং পড়ে আসি তাহলে 25 থেকে 25 পর থেকে মানে 26 ইন্নাল্লাহা লা ইয়াস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون صدق الله العظيم আমরা সকলে ইনশাআল্লাহ এভাবে শুদ্ধ করে